ইরান থেকে ছোড়া ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল কয়েক হাজার কিলোমিটার গতিতে ছুটে আসছে লক্ষ্যবস্তুতে, কিন্তু হঠাৎই মাঝ আকাশেই বিস্ফোরণ। কে থামাচ্ছে এই মিসাইলগুলো? কোন প্রযুক্তি আকাশেই পুড়িয়ে দিচ্ছে এগুলো? মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। মাটিতে কেউ কিছু দেখতে পায় না, কিন্তু আকাশের অনেক ওপরে চলছে প্রযুক্তির এক ভয়ঙ্কর লড়াই। একদিকে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। এই মিসাইলগুলোর গতি এত বেশি যে কয়েক মিনিটের মধ্যেই শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। যদি এসব মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়, তাহলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে পুরো একটি শহর। কিন্তু সাম্প্রতিক সংঘাতে একটি বিষয় বারবার দেখা যাচ্ছে, অনেক মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে এটি? কোন প্রযুক্তি এত দ্রুত কাজ করে যে সেকেন্ডের মধ্যে শনাক্ত করে ফেলে একটি মিসাইল? সবকিছু শুরু হয় শনাক্তকরণ দিয়ে। ইরান থেকে যখনই কোনো মিসাইল উৎক্ষেপণ হয়, প্রথমে সেটি শনাক্ত করে শক্তিশালী স্যাটেলাইট এবং রাডার। যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথ থেকে নজর রাখে। মিসাইল উৎক্ষেপণের সময় যে তাপ ও আলো তৈরি হয়, স্যাটেলাইট সেই সংকেত ধরতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই। এরপর সক্রিয় হয় অত্যন্ত শক্তিশালী এক্স ব্যান্ড রাডার। এই রাডার মিসাইলের গতি, উচ্চতা এবং দিক নির্ণয় করে, সব তথ্য পাঠায় কমান্ড সেন্টারে। সেখানে থাকা সুপার কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই হিসাব করে ফেলে মিসাইলটি কোথায় পড়তে পারে, কোনো শহর, কোনো সামরিক ঘাঁটি, নাকি কোনো এলাকা। যদি এটি বিপজ্জনক লক্ষ্যবস্তুতে পড়ার সম্ভাবনা থাকে, তখনই শুরু হয় প্রতিরোধ। লক্ষ্য করা হয় ইন্টারসেপ্টর মিসাইল। এই মিসাইলের কাজ একটাই, শত্রু মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করা। এটি দ্রুত গতিতে ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে। মাঝ আকাশে শুরু হয় এক অদৃশ্য ধাওয়া। একটি মিসাইল পালাচ্ছে, আরেকটি সেটাকে তাড়া করছে। শেষ মুহূর্তে ইন্টারসেপ্টর মিসাইল সরাসরি আঘাত করে শত্রু মিসাইলের গায়ে। এই প্রযুক্তিকে বলা হয় কাইনেটিক কিল বা হিট টু কিল। এখানে কোনো বড় বিস্ফোরণ দরকার হয় না, শুধু প্রচণ্ড গতির সংঘর্ষেই মিসাইলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সব মিসাইল এক ধরনের নয়, তাই প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করা হয়েছে বিভিন্ন স্তরে। প্রথম স্তরে রয়েছে অ্যারো 3। এটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে বায়ুমণ্ডলের বাইরে, প্রায় মহাকাশে। অর্থাৎ মিসাইলটি পৃথিবীর দিকে ফেরার আগেই সেটিকে থামিয়ে দেওয়া হয়। দ্বিতীয় স্তরে রয়েছে ডেভিড স্লিং। এটি মাঝারি পাল্লার মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। এখানেও ব্যবহার করা হয় হিট টু কিল প্রযুক্তি। আর তৃতীয় স্তরে রয়েছে বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত সিস্টেম আয়রন ডোম। ছোট রকেট, ড্রোন বা স্বল্প পাল্লার মিসাইল ঠেকাতে এটি অত্যন্ত কার্যকর। আয়রন ডোম মিসাইলটির কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয় এবং শার্প নেল দিয়ে লক্ষ্যবস্তুতে ধ্বংস করে দেয়। এই 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ একটি স্তর ব্যর্থ হলেও আরেকটি স্তর আবার চেষ্টা করে। এভাবেই আধুনিক প্রযুক্তি মাটিতে পড়ার আগেই থামিয়ে দেয় ভয়ঙ্কর হামলা। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা সৈন্য দিয়ে হয় না, যুদ্ধ হয় রাডার, স্যাটেলাইট আর অ্যালগরিদম দিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মিসাইল আর প্রতিরক্ষা প্রযুক্তির এক নতুন যুদ্ধক্ষেত্র। আর এই প্রযুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, সেটা বলবে ভবিষ্যৎ। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।